নমস্কার বন্ধুরা, আপনাদের নিজস্ব চ্যানেল ইয়েস ইউ ক্যান ডু দিসে সুস্বাগতম। আজকে আমি যে চাকরির ভিডিওটি নিয়ে এসেছি, এখানে খেয়াল রাখবেন কিন্তু বায়োকেমিস্ট্রি থেকে শুরু করে ক্লাস 8 পাস পর্যন্ত প্রত্যেকের জন্যই কোনো না কোনো পোস্ট, কোনো না কোনো ভালো রকমের পোস্ট কিন্তু আপনাদের জন্য আমি খবর নিয়ে এসেছি। এই বিজ্ঞপ্তিটা বেরিয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে, আয়ুষ ডিপার্টমেন্ট থেকে। কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন এবং কি কি পোস্ট আছে পুরো ডিটেলসে আমি আপনাদের বলে দেবো। প্রথমে আমি বায়োকেমিস্ট্রি, তারপর যে গ্র্যাজুয়ালি আমি আস্তে আস্তে ক্লাস 8 পর্যন্ত যে পোস্টগুলো আছে সেগুলো প্রতিটাই আপনাদের ডিটেলসে জানাবো। যদি চ্যানেলে প্রথম এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এইরকম নোটিফিকেশান কিন্তু আমি প্রতিদিন আপনাদের জন্য নিয়ে আসি। তাহলে চলুন আমি আমার কম্পিউটার স্ক্রিনে নিয়ে যাই। কিভাবে অ্যাপ্লাই করবেন, কি ফর্ম আছে, কত টাকা ফিস লাগবে, পুরো ডিটেলসে বলে দিচ্ছি। দেখুন, প্রথম যে পোস্টটা আছে সেটা হচ্ছে বায়োকেমিস্ট। একটা পোস্ট আছে, এখানকার স্যালারি কিন্তু 1,38,300 পার মান্থ। 1,38,300। ওকে, কী কী এসেন্সিয়াল কোয়ালিফিকেশান কী কী লাগবে? পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি লাগবে বায়োকেমিস্ট্রিতে, 5 বছরের এক্সপিরিয়েন্স লাগবে বায়োকেমিস্ট্রির কোনো ফিল্ডে। 35 বছর কিন্তু এর এজ লিমিট। সেক্ষেত্রে 5 বছর আছে এসসি ক্যান্ডিডেটদের জন্য এবং 3 বছর আছে যারা ওবিসি ক্যান্ডিডেট, তাদের জন্য রিল্যাক্সেশন ছাড় আছে। এখানে তোমরা কী কী চেয়েছে দেখো, এগুলো কিন্তু ম্যান্ডেটারি নয়, এগুলো ডিজায়ারেবল। তোমাদের ডিগ্রি থাকবে হোমিওপ্যাথির ওপর, যদি থাকে, না থাকলেও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এছাড়া এক্সপিরিয়েন্স থাকবে, অরিজিনাল পেপার যেগুলো পাবলিশ করেছো সেগুলো থাকবে, পিএইচডি যদি থাকে তাহলে অবশ্যই তোমরা অ্যাপ্লাই করে দেবে। নেক্সট যে পোস্টটা আছে দেখো, রেডিওলজিস্ট একটা পোস্ট আছে। এরও কিন্তু স্যালারি 1,38,300 টাকা পার মান্থ। পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি লাগবে, 5 বছরের এক্সপিরিয়েন্স লাগবে। এছাড়া তোমাদের বয়স কিন্তু এখানে 50 বছর, আগেরটা ছিল 35 বছর, এখানে 50 বছর, এবং যে এজ রিল্যাক্সেশনটা আছে সেই এজ রিল্যাক্সেশন এখানেও কিন্তু অ্যাপ্লিকেবল। এছাড়া লাগবে তোমাদের পোস্ট আছে গাইনোকোলজিস্ট, স্যালারি 1,38,300 টাকা। এখানেও পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি লাগবে, এজ লিমিট 50 বছর, এজ রিল্যাক্সেশন আছে। নেক্সট যে পোস্টটা আছে সেটা হচ্ছে প্যাথোলজিস্ট। একটা পোস্ট আছে, স্যালারি 1,38,300, পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি লাগবে, 50 বছর পর্যন্ত কিন্তু এজ লিমিট আছে, তার বেশি হলে হবে না, তার কমে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। অ্যানাস্থেসিস্ট মানে যারা অ্যানেস্থেসিয়া দেয় সেই পোস্টটা আছে, এরও স্যালারি কিন্তু সেম 1,38,300, পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি লাগবে, এজ লিমিট কিন্তু এখানেও আছে 50 বছর, মানে 50 বছরের নিচে যদি থাকো তাহলে অ্যাপ্লাই করতে পারবে। নেক্সট হচ্ছে ম্যাট্রন নার্সিং সুপারিনটেন্ডেন্ট একটা পোস্ট, এর স্যালারি হচ্ছে 44,900, কম কিন্তু কম না। এখানে বিএসসি থাকবে নার্সিংয়ে, 7 বছরের এক্সপিরিয়েন্স লাগবে, 35 বছর যদি তোমাদের এজ থাকে তাহলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এছাড়া কিন্তু আছে ল্যাব টেকনিশিয়ান, 35,400 টাকা এর পার মান্থ বেতন। এখানে থাকবে ডিপ্লোমা থাকলেও হবে, ডিগ্রি থাকলেও হবে, 5 বছরের এক্সপিরিয়েন্স লাগবে, 30 বছর হচ্ছে এর ম্যাক্সিমাম এজ, তার বেশি তোমরা অ্যাপ্লাই করতে পারবে না। অ্যাকাউন্টেন্ট লাগবে একটা পোস্ট আছে, 35,400 টাকা পার মান্থ। কমার্স গ্র্যাজুয়েট হলেই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, কোনো কম্পিউটারের কোর্স যদি করা থাকে তার সার্টিফিকেট অবশ্যই জমা দেবে। 5 বছরের এক্সপিরিয়েন্স লাগবে এবং 30 বছর হচ্ছে এর তোমাদের যে ম্যাক্সিমাম লিমিট, এজ লিমিট সেটা। এছাড়া লাগবে জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যালে, 35,400 টাকা পার মান্থ। গ্র্যাজুয়েট ডিগ্রি মানে ইলেকট্রিক্যালে বিটেক থাকলেই তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। 30 বছরের কমে কিন্তু তোমরা অ্যাপ্লাই করবে, 30 বছরের বেশি হলে কিন্তু হবে না। জুনিয়র ইঞ্জিনিয়ার আছে সিভিলের ক্ষেত্রে একটা পোস্ট, 35,400 টাকা পার মান্থ। এখানেও সিভিলে যদি বিটেক থাকে তাহলে অ্যাপ্লাই করতে পারবে, 30 বছর পর্যন্ত কিন্তু এজ লিমিটটা। জুনিয়র হিন্দি ট্রান্সলেটার, যদি কেউ হিন্দি ট্রান্সলেটার হিসাবে জয়েন করতে চাও, 35,400 টাকা এর কিন্তু বেতন আছে। মাস্টার ডিগ্রি থাকবে হিন্দিতে, ইংলিশ যেখানে কম্পালসারি সাবজেক্ট থাকবে সেখানে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। নেক্সট যে পোস্টটা আছে দেখো, সেই পোস্টটা কত? সেই পোস্টটা হচ্ছে ফার্মাসিস্ট দুটো পোস্ট আছে, 29,200 টাকা পার মান্থ। এখানে তোমার যদি ডিপ্লোমা থাকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। কম্পিউটারের নলেজ থাকা কিন্তু দরকার, কম্পিউটারের নলেজ না থাকলে কিন্তু তোমরা অ্যাপ্লাই করবে না। 28 বছর কিন্তু এর হচ্ছে এজ লিমিট। এছাড়া হচ্ছে হাউস অফিসার বা সিনিয়র রেসিডেন্ট হোমিওপ্যাথি একটা পোস্ট আছে, 56,100 টাকা এর বেতন। ঠিক আছে, এমডি হতে হবে এবং 35 বছর কিন্তু এর এজ লিমিট, তার উপরে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে না। এছাড়া দেখো তোমাদের কি আছে, স্টোর কিপার বা আপার ডিভিশন ক্লার্ক, 6টা পোস্ট আছে, একটা না 6টা পোস্ট আছে, 25,500 টাকা পার মান্থ। এখানে যে কোনো ডিগ্রি থাকলেই হবে এবং 5 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে। 25 বছর বয়স হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে।
লোয়ার ডিভিশন ক্লার্ক আছে একটা পোস্ট, 19,900 টাকা পার মান্থ বেতন, 12 পাস করলেই কিন্তু তোমরা এখানে বসতে পারবে। এছাড়া দেখো তোমাদের রিসেপশনিস্ট আছে 25,500 টাকা বেতন, যে কোনো সাবজেক্ট নিয়েই তোমরা যদি ডিগ্রি করে থাকো, বিএ, বিকম, বিএসসি করে থাকো, তাহলে অ্যাপ্লাই করতে পারবে। 28 বছর পর্যন্ত যদি বয়স থাকে তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, তার থেকে বেশি হলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। এবার দেখো ক্যাশিয়ার, এখানে 19,900 টাকা বেতন, গ্র্যাজুয়েট থাকতে হবে কমার্সে, মানে বিকম থাকতে হবে, কম্পিউটারের নলেজ থাকতে হবে, 25 বছর পর্যন্ত কিন্তু বয়স হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এছাড়া আছে ওপিডি অ্যাটেন্ডেন্ট, 18,000 টাকা পার মান্থ, 10th স্ট্যান্ডার্ড মানে ক্লাস 10 দিয়ে থাকলে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। 28 বছরের মধ্যে তোমাদের বয়স হতে হবে। কম্পিউটার ডেটা অপারেটর, দুটো পোস্ট আছে, 19,900 পার মান্থ, এখানে কিন্তু তোমাদের 12 পাস হলেই অ্যাপ্লাই করতে পারবে। 28 বছর পর্যন্ত তোমরা অ্যাপ্লাই করতে পারবে। নেক্সট হচ্ছে দেখো স্টাফ নার্স, 35,400 টাকা কিন্তু বেতন আছে, বিএসসি থাকতে হবে নার্সিংয়ে, তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এবার তোমাদের দেখিয়ে দিই কোন ফর্মটা আছে এবং কিভাবে অ্যাপ্লাই করবে। এখানে যে পোস্টের নাম আছে, সেই যে পোস্টে তোমরা অ্যাপ্লাই করছো তার নামটা লিখবে, এখানে একটা পাসপোর্ট সাইজ ফটো দেবে এবং আবার সেই নাম পোস্টটা দেবে, সাবজেক্ট কী আছে, ব্লক লেটারে তোমার নাম দেবে, ফাদার্স নেম বা হাজব্যান্ডের নাম দেবে, মাদার্স নেম দেবে, ডেট অফ বার্থ দেবে, ইন্টারভিউ অনুযায়ী যে ডেট আছে তা কত বছর তোমাদের বয়স হচ্ছে সেটা লিখবে, মেল ফিমেল দেবে, ইন্ডিয়ান ন্যাশনালিটি, রিজিয়ন কি, হিন্দু মুসলিম এই রিলিজিয়নটা দেবে, ম্যারিটাল স্ট্যাটাস কী দেবে, পিডব্লিউডি না এসসি এসটি ওবিসি বা জেনারেল সেগুলো লিখবে। এরপরে ল্যাঙ্গুয়েজ কী কী জানো সেগুলো লিখবে। তারপর তোমাদের অ্যাড্রেসটা লিখবে, পার্মানেন্ট অ্যাড্রেসটাও লিখবে, এখানে কমিউনিকেশান অ্যাড্রেস, এখানে পার্মানেন্ট অ্যাড্রেসটা লিখবে, টেলিফোন নাম্বার, ইমেল দেবে। দেওয়ার পর এই ফর্মটাকে তোমরা আগে প্রিন্ট আউট করে তারপর এটাকে ফিল আপ করে দেবে। এবার এখানে তোমাদের মার্কসগুলো দেবে, যে মার্কসটা তুমি ক্লাস 10-এ পেয়েছো বা 12-এ পেয়েছো বা ডিপ্লোমা ডিগ্রিতে পেয়েছো সেগুলো তোমরা এখানে দেবে। এক্সপিরিয়েন্স কোথায় আছে, কীভাবে আছে সেগুলো এখানে ফিল আপ করবে এবং তোমাদের যেখান থেকে অ্যাপ্লাই করছো তার প্লেস এবং ডেটটা দিয়ে এখানে নিজের সিগনেচার করে অ্যাপ্লাই করে দেবে। কোথায় অ্যাপ্লাই করবে, এই অ্যাড্রেসে গিয়ে অ্যাপ্লাই করে দেবে তোমরা। 20/3/2025 মধ্যে কিন্তু অ্যাপ্লাই করার চেষ্টা করবে, কারণ 18/3 থেকে 20/3 পর্যন্ত কিন্তু তোমাদের ওখানে ওয়াক ইন ইন্টারভিউ হবে, মানে ডাইরেক্ট ইন্টারভিউ হবে। ডাইরেক্ট গিয়ে ওখানে কিন্তু তোমরা ইন্টারভিউ দিয়ে চাকরিতে জয়েন করতে পারবে। তাহলে কেমন লাগলো ভিডিওটি? অবশ্যই লাইক বাটনটি প্রেস করে দেবেন যদি ভালো লাগে থাকে। চ্যানেল যদি প্রথমে এসে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।